আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ, আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। আজকের ভিডিওটাতে আমরা একটা রূঢ় সত্য নিয়ে কথাবার্তা বলবো প্রত্যেকটা ভালো স্টুডেন্টের জন্য। এন্ড তুমি যদি খারাপ স্টুডেন্ট হও তাহলে এই জিনিসটা তোমার আরো বেশি জানা দরকার, কারণ এক্স্যাক্টলি এই ট্রিকটা অ্যাপ্লাই করার মাধ্যমে তোমার অনেক ভালো ভালো স্টুডেন্ট ফ্রেন্ড যাকে দেখে তোমার জেলাস মনে হয় যে এই ছেলেটা আমার কাছে মনে হয় যে খুব বেসিক পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার আগের রাতে কিছু একটা করে, পরীক্ষার আগের সপ্তাহটাতে কিছু একটা করে বা আগের মাসে কিছু একটা করে, যেটার কারণে অনেক আগায় যায়। চলো প্রথমে কিছু রিয়েলিটি জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বলি যে এই জিনিসগুলো কি তুমি করো কিনা। প্রথমত, তুমি অসংখ্য কোচিং এ ছিলা, কোচিং সেন্টার তোমার লাইফে একটা কখনোই ছিল না, এটা তোমার অসংখ্য কোচিং সেন্টারের সাথে তোমার পরিচয় হয়েছে। অবশ্যই তুমি অসংখ্য অনলাইন কোর্সে ছিলা, তুমি অসংখ্য অনলাইনে বই পড়ছো। একটা জিনিসের উত্তর আমাকে তুমি দিবা, সেটা হচ্ছে এত এত কন্টেন্ট তুমি পড়ছো, তোমার মাথায় এই মুহূর্তে কয়টা জিনিস আছে? এবং তুমি নিজেকে আরেকটা কোশ্চেন করতে পারো যে পরীক্ষার আগের রাতে এতগুলা কন্টেন্ট আমি পড়ছি, এগুলা কি আসলেও আমার মাথায় আছে কিনা। এই প্রশ্নটা তুমি যদি করো তখন দেখবা যে একটা হিউজ একটা ভয় লাগে যে ভাই এত কিছু তো মাথায় নাই। এন্ড দেন তোমার মাথায় আরেকটা রিয়েলিটি হিট করে যে ভাই বাংলাদেশে থাকা অবস্থায় পরীক্ষার রেজাল্টে কিন্তু আমার সবকিছু ম্যাটার করতেছে। তুমি এটা মানো না মানো, এটা রূঢ় সত্য যে পরীক্ষায় খারাপ করলে তোমাকে সবাই একটা ব্যাশিং দিবে, বাজেভাবে কথাবার্তা বলবে। সো পরীক্ষায় যেহেতু পারতে হবে, তাহলে এই জিনিসগুলো এত বছর ধরে যে আমি করলাম, যদি দিন শেষে আমি সবগুলো ভুলে যাই, পরীক্ষার রেজাল্ট তো খারাপ হবে। এবং এই জিনিসটাই অসংখ্য স্টুডেন্টের সাথে ঘটে, অ্যান্ড প্রবাবলি তোমার সাথেও ঘটতে পড়তো। বাট যাই হোক, ভিডিওটা দেখতেছো তো আশা করি এই ঘটনাটা তোমার সাথে ঘটবে না। যে জিনিসটা হয়, ভালো স্টুডেন্টরা এভাবে চিন্তা করে যে আমি যা যা পড়ছি যা করছি না কেন, এই এক্সপেরিয়েন্সটা যেন আমার মাথায় থাকে। খেয়াল করে একটা টার্ম ইউজ করছি, এক্সপেরিয়েন্স। একটা জিনিস বুঝো, সাঁতার শিখতে চাও, এটা কখনো তোমাকে টিউটোরিয়াল দিয়ে সাঁতার শেখানো সম্ভব না আনলেস তুমি নিজে পানিতে নামছো। এক্সপেরিয়েন্স গেইন করতে তোমার যে জিনিসটা দরকার পড়ে সেটা হইতেছে এক্সামস। এবং এই এক্সামটাকে ঘুরাইলে আমরা এরকম করে চিন্তা করতে পারি যে এক্সাম থেকে প্রাপ্ত জ্ঞান, এই জিনিসটাকে একটা স্টুডেন্ট যত ভালোভাবে পরীক্ষার আগের রাতে রপ্ত করতে পারে, তার এক্সাম তত ভালো হবে। বুঝতে পারছো? তার মানে একটা জিনিস আমরা আসতে পারলাম যে আমাদের মেইন এক্সামের আগে আমাদের কয়েকটা মক টেস্ট বা কয়েকটা মক এক্সামে যাইতে হবে, এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। আরো কয়েকটা ফ্যাক্টর আছে, আমি তোমার আরেকটু ভাবাই। প্রথম একটু খেয়াল করো যে একটা ভালো স্টুডেন্ট যখন অনেকগুলো এক্সাম দিছে, ধরো অসংখ্য এক্সাম, এক্ষেত্রে সে কি কি জিনিস পাইলো? প্রথমেতে সে তার একটা মিস্টেক প্যাটার্ন পাবে। প্রত্যেকটা স্টুডেন্টের মিস্টেকের ধরন ডিফারেন্ট হয়, আমি এখানে এক্স্যাক্টলি ভুল বোঝাচ্ছি না, বাট ভুল করার প্যাটার্ন বোঝাচ্ছি। যেমন দেখবে যে তোমার একটা ফ্রেন্ড খুব ক্যালকুলেশনের মিস্টেক করে, মানে ও সবসময় 2 আর 2 যোগ করে 5 পায়। র্যান্ডমলি তোমাকে আমি মজা করে বললাম, বাট এরকম একটা ভুল করে। অনেকে আছে যারা ক্যালকুলেটরে গেলে সে ডিগ্রি মোডে আছে না রেডিয়ান মোডে আছে এই জিনিসটা বুঝে না, এরকম একটা ভুল করে। অনেকে আছে পয়েন্টে থাকলে ভুল করে, আবার অনেকে আছে 4-এর এমসিকিউটা 5-এ দাগায় ফেলায়। So এই যে যে মিস্টেকের প্যাটার্নটা আছে, এই জিনিসটা কিন্তু কোনোদিনও ভাই তুমি একটা এক্সাম দিয়ে বুঝবা না। এটার জন্য তোমাকে একটা প্যাকেজ অফ এক্সামে থাকতে হবে যেখানে অসংখ্য এক্সাম আছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, টাইম কনজিউমিং স্টাফ। পরীক্ষার হলে যখন তুমি দেখবা যে একটা ম্যাথ এটা আমি অনেকবার করে আসছি, অনেকখানে দেখছি, কিন্তু পরীক্ষার হলে যে টাইমটা দেওয়া আছে ওই টাইমে আমি সলভ করতে পারতেছি না। একটা ভালো স্টুডেন্ট সবসময় এই জিনিসটা নিয়ে অ্যাওয়্যার থাকে যে কোন প্রবলেমটা এক্স্যাক্টলি আমার পরীক্ষার হলে দেখলে মনে হয় আমি পারবো, এন্ড অ্যাকচুয়ালি আমি এটা পারবো, কিন্তু গিভেন টাইমের ভিতরে আমি এটা শেষ করতে পারবো না। এই জিনিসগুলো সে খুব সুন্দর মতো মার্ক করতে পারে। কিভাবে? একটা এক্সাম দিয়ে পারবে না, অসংখ্য এক্সাম তাকে দেওয়া লাগে। থার্ড থিং আসো, এক্সট্রিম একটা অ্যানালাইসিস তার থাকে যে কোন বোর্ডে কোথা থেকে কয়বার আসছে, এটা আমার বোর্ডে আসার প্রবাবিলিটি কতটুকু, এন্ড এরকম কয়টা প্রবলেম আমি স্কিপ করতেছি যেগুলো আমার বোর্ডে আসতে পারে। তার মানে এটুকু বুঝতে পারতেছি সে একটা কাইন্ড অফ অ্যানালাইসিস করে, কিসের থ্রুতে? এক্সামস এর থ্রুতে। ফোর্থ জিনিস হইতেছে ভাই তার একটা সাজেশন ক্রিয়েট হয়। বিশ্বাস করো ভাই, প্রত্যেকটা ভালো স্টুডেন্টের নিজস্ব একটা খুব সিক্রেট ফাইল থাকে যেটা তার একটা সাজেশন, এবং সেই সাজেশনটা বেসিক্যালি ক্রিয়েট করে তার নিজের দেওয়া এক্সাম থেকে। এখন বুঝতে পারলাম পুরো ভিডিওটা দেখার পর যে ভাই দেয়ার ইজ ওয়ান সিঙ্গেল সলিউশন, দ্যাট ইজ এক্সাম। এখন এক্সাম দুইটা জায়গায় দেওয়া যায়, এক হচ্ছে অফলাইন আর হচ্ছে তোমার অনলাইন। অফলাইন এক্সাম ভালো, এক্সাম অ্যাম্বিয়েন্স তোমাকে শিখাবে, পরীক্ষার হলের প্রেশারটা তুমি ফিল করতে পারবা। বাট কিছু সমস্যা আছে, আমি তোমাকে একটু বুঝাই।
অফলাইন এক্সাম জিনিসটা টাইম কনজিউমিং, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে তোমাকে যাইতে হবে। অফলাইন এক্সাম জিনিসটা যথেষ্ট কস্টলি, এবং অফলাইন এক্সামের জাস্ট 1% প্রাইস দিয়ে তুমি কিন্তু অনলাইন এক্সামে যাইতে পারো। কোথায় যেতে পারো এটা পরে আসবো, এটা মার্কেটিং পরে হবে, বাট আগে আমরা সত্যি কথাটা বলি যে অফলাইন এক্সামের রিয়েলিটি কি। আমি যদি তোমার জায়গায় থাকতাম এবং আমার অ্যাফোর্ড করার ক্ষমতা যতটুকু হইতো, তাহলে আমি চিন্তা করতাম যে সপ্তাহে ভাই আমি একটা করে অফলাইন এক্সাম দিব, অফলাইন এক্সামের কোনো জুরি নেই, আমি সপ্তাহে একটা করে দিব। কিন্তু when this comes about যে ভাই আমার তো একটা এক্সামে এই জিনিসটা পোষাবে না, তখন আমি কি করব, অফলাইন এক্সামের পাশে আমি অসংখ্য অনলাইন এক্সাম দিব। হইতে পারে পার ডে আমি 5টা করে এক্সাম দিব, হইতে পারে সপ্তাহে আমি 30টা এক্সাম দেব, যেটা কিন্তু অফলাইনে দেওয়া পসিবল না। তার মানে এতটুকু বুঝলাম যে আমরা যে যেখানকার অফলাইন এক্সাম আসি না কেন, আমাদের একটা খুব জোস একটা অনলাইন এক্সাম ব্যাচ থাকা উচিত, যেই ব্যাচটা আমাকে একই সাথে এই 4টা জিনিসের সলিউশন দিবে। তার মানে এখানে আমি পরীক্ষা দিলে বুঝতে পারবো আমার কোন প্যাটার্নে এক্সামে মিস্টেক গুলা হচ্ছে, সুন্দর সলিউশন থাকবে, কিছু এআই বেসড কাজকর্ম থাকবে। সেকেন্ড থিং হচ্ছে কোন জিনিসটাতে আমার টাইম কনজিউমিং হয়েছে, এই কারণে উপর একটা সুন্দর টাইমার থাকবে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো এবং অসংখ্যবার এক্সাম দিয়ে বুঝবো যে এখানে আমার এতটুকু টাইম যায়। থার্ড থিং, এখানে একটা অ্যানালিটিক্যাল জিনিস থাকবে, এই জিনিসটা যে কোনো অনলাইন এক্সাম মার্কেটের যে কোনো এক্সাম ব্যাচে মিসিং থাকে, যেটা আমি তোমাকে সন্ধান দেবো একটু পরে। আর লাস্ট থিং হচ্ছে সাজেশন। অনেকে অবাক হবা যে এক্সাম ব্যাচে ভাই সাজেশন কিভাবে হয়, কিনলাম এক্সাম ব্যাচ পাচ্ছি আবার সাজেশনও কিভাবে। তো চলো দেখি জিনিসটা কি অ্যাকচুয়ালি। কয়েক সেকেন্ড লাগবে জিনিসটা তোমাকে বোঝাইতে। আমাদের ডেসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া আছে, সিগময়েড স্কুলের এইচএসসি 2024 সাজেশন উইথ কোয়েশ্চেন ব্যাংক। এই প্যাকেজটার দাম তুমি দেখতে পাচ্ছ ভাই 199 টাকা, মানে 200 টাকা। স্টুডেন্ট হিসেবে আমি জানি না তোমার কাছে টাকার মূল্য কতটুকু, বাট আমার কাছে অনেক বেশি ছিল। কিন্তু এই দামটা এরকম যে একটা বার্গার খাইতে গেলেও তোমার এই খরচটা হয়ে যাবে আজকের মার্কেটে। সো 200 টাকা দিয়ে একটা এক্সাম ব্যাচ, বাট ভিতরে কি আছে আমরা একটু দেখবো। ভিতরে প্রথমে যেটা আছে সেটা হইতেছে গিয়ে, এখানে প্রত্যেকটা, প্রথমে যেটা বললাম যে অসংখ্য এক্সাম আমাদেরকে দিতে হবে, তুমি কয়টা এক্সাম চাও ততগুলা সাবজেক্ট ওয়াইজ ভাগ ভাগ করে কিন্তু তোমাকে এক্সাম দেওয়া আছে। নট অনলি সিকিউ এক্সাম, এমসিকিউ এক্সাম আছে, সাথে সিকিউ এক্সাম আছে। কেউ মনে করো রাজশাহী বোর্ডে আছে, তার কাছে মনে হচ্ছে যে ভাই আমি এত পড়াশোনা করি নাই, আমি শুধুমাত্র রাজশাহীতে ভালো করা যায় কিভাবে এটা চিন্তা করবে। এখন তুমি দেখবা তুমি বসে রাজশাহী বোর্ডের বিগত 10 বছরের কোশ্চেন ঘাটার পরে যে সাজেশন বানাবা, তোমার ততটা ইফেক্টিভ হবে না, কারণ তুমি ভাবে করে অ্যানালাইসিস হয়তো করতে পারো নাই, সময়ের অভাব, অভিজ্ঞতার অভাব। কিন্তু আমরা এখানে এমন ভাবে এখানে কিছু অ্যানালিটিক্যাল জিনিসপত্র অ্যাড করছি, তুমি কোর্স কিনলেই পাবা, যেখানে ভিতরে তুমি কোন বোর্ডে আসো ওই বোর্ডে ঠিক কতটুকু জিনিস পড়লে হয়ে যাবে, এরকম বোর্ড ভিত্তিক কাজ তুমি করতে পারবা। এন্ড এট দ্য সেম টাইম আমি ধরে নেই তুমি এখানে টপ করতে চাও, তাহলে ওই টপ করার জন্য তুমি যদি চাও সবগুলো বোর্ড আমি দেখে যাবো ভাই, সেই কাজটাও তুমি করতে পারবা। তেমন এটা এমন একটা এক্সাম ব্যাচ যেটা তোমার কাছ থেকে নিতেছে 200 টাকা মাত্র, সাথে তোমাকে একটা সাজেশন দিচ্ছে, একটা অ্যানালাইসিস দিচ্ছে, যে তুমি খারাপ ভালো যেই স্টুডেন্ট হও না কেন এখান থেকে তুমি কিছু একটা করে নিয়ে বাড়িতে পারবা। নেট দিল্লাই। এন্ড লাস্টলি সিকিউ এক্সাম আছে, এমসিকিউ এক্সাম আছে, এন্ড এত প্রকারের এক্সাম এখানে তুমি দিতে পারবা বোর্ড ওয়াইজ, যে তুমি তোমার এক্স্যাক্টলি তোমার মিস্টেক গুলো কই ছিল বের করতে পারবা। বাট এখানেই শেষ না, শুধুমাত্র প্রমোশন করে ভাই তোমার আমি ছেড়ে দিব না। লাস্ট লাইন হইতেছে এইটা, এই যে যে এতগুলো এক্সাম তুমি দিলা, লাস্টে একটা বড় ভাই হিসেবে সাজেশন, এই এক্সাম থেকে যেই জিনিসগুলো পাচ্ছ এটা একটা খাতায় লিখে রাখবা, যেটাকে আমরা নাম দিব রিভিশন ম্যাটেরিয়াল। ঠিক আছে? তো এই রিভিশন ম্যাটেরিয়ালটা তুমি যখন পরীক্ষার আগের রাতে পড়বা, তুমি দেখবা এই যে যে তোমার এই যে ভালো স্টুডেন্ট গুলার যে ওয়েপনটা বা হাতিয়ারটা, এটা কিন্তু তোমার কাছেও থাকবে, এবং শেষ ভালো যার সব ভালো তার, ভালো একটা রেজাল্ট তুমি করে আসতে পারবা। কিন্তু এই রিভিশন ম্যাটেরিয়াল করার জন্য তোমার কি লাগবে, প্রচুর প্রচুর এক্সাম দেওয়া, যেটা অফলাইনের কোনো এক্সাম ব্যাচ তোমাকে এটা দিতে পারবে না। এটার জন্য যাই করো নাই করো, যে কয়টা অফলাইন এক্সামে দাও না কেন, সাথে একটা অনলাইন এক্সাম ব্যাচ থাকা লাগবে, যেখানে অসংখ্য এক্সাম দেওয়া যায়। আর সেই এক্সাম ব্যাচ যদি সিগময়েড স্কুলের হয়, ওইটার ভিতরে তোমার অ্যানালাইসিস, সাজেশন যা চাও তুমি সবকিছু আছে। সো দেরি না করে ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশন চেক আউট করো। দেখা হচ্ছে সরাসরি এক্সাম ব্যাচে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।